হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো গুড নুন। তো দেখো এখন আমার কি এখন কাজকর্মগুলো কিরম মানে পড়ে আছে। এই যে এখন বিছানা তোলা হয়নি, বিছানার চাদর তুলেছি, কারণ এখন গরমকালে এক সপ্তাহ অন্তর অন্তর চাদর পাল্টাতেই হয়। এদিকে ঠাকুর পুজো হয়নি, এদিকে সকালবেলা জামাকাপড়গুলো মেলেছিলাম আর চান করা হয়ে গেছে। চান করার পর সেই জামাকাপড়গুলো পড়ে আছে, মেলা হয়নি। আর এদিকে ছেলে গাড়ি নিয়ে খেলছে। আমি এদিকে চান ঠান করে বেরিয়ে তো দেখছি আর কী কী কাজ বাকি আছে। তো এদিকে ছেলে চাদরটা শুকিয়ে গেছে, বারান্দা থেকে তুলে বিছানার উপর রাখছি আর ছেলে সেটা নিয়ে খেলছে। আর এদিকে রান্নাঘরে আসলাম জল নিতে, তারপরে এসে গাছে জল দিলাম। গাছে জল দেওয়া হয়ে গেছে, তারপরে গাছে ফুল ফুটেছে কিনা দেখছিলাম। তারপরে জামাকাপড়গুলো মেলা হয়নি, সকালেরগুলো শোকায়নি। তারপরে চলে আসলাম ঠাকুরের এখানে, ঠাকুরগুলো মুছে নিয়ে এখানে রেখেছি। তারপরে ঠাকুরগুলো পরিষ্কার করছিলাম। পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে দেখো ঠাকুরের পুজো হয়ে গেছে। এরকমভাবেই আমি প্রত্যেক বৃহস্পতিবার পুজো করি। তারপরে এদিকে চাদরটা এরকমভাবে পড়ে আছে, চাদরটা ঠিক করে পাততে হবে। সকালে এই চাদরটা মায়ের কাছ থেকে নিয়ে এসে সকালবেলা চাদরটা কেচেছিলাম, দিয়ে শুকিয়ে গেছে, তা পাতা হয়নি। আর পাতবো তার আগে এই যে রান্না কি করেছি এগুলো তোমাদের দেখিনি। এই যে রান্না করেছি আজকে হচ্ছে ভাত, মাছ দিয়ে আলু, ঝিঙে, পটল, বেগুন দিয়ে একটা ঝোল, ভাত, আর এই টকের ডাল করেছি আম দিয়ে। আর এই যে লেবু, গন্ধরাজ লেবু, আর একটা বড়া ছিল, কালকে মুসুর বাটা বড়া করেছিলাম। আর এটা হচ্ছে আমাদের পাশের ঘরে একজন আছে, পটলের দোরমা করেছিল, সে দিয়ে গেছে। এই হচ্ছে আজকে দুপুরের খাবার। তো এটা সামনে কি চলে এসছে আমি জানি না, পেছনের কভারটা মনে হয় সামনে হয়ে গেছে। তো যাই হোক, দেখো এদিকে বিছানাটা পাতা হয়ে গেছে, চাদরটা বেশ সুন্দর লাগছে না দেখতে? মা কিনেছিল, তো মাকে বললাম দাও আমাকে চাদরটা দাও, নিয়ে চলে এসেছি মায়ের চাদরটা। বিছানা থেকে দেখছি বেশ ভালোই লাগছে দেখতে।